মুসা আলাইহিস সালামের জামানায় এক বুদ্ধ ছিল, বুদ্ধ রাখাল, কিছু ছাগল চড়াতো, কিছু মেষ পালন করতো। তো তিনি একদিন মনে মনে চিন্তা করলেন যে আমার হাতে ছাগলগুলো আছে, এই ছাগলগুলোর মালিক আমি, এই ছাগলগুলোর মালিক। আমার একটা ঘর আছে, এই ঘরের মালিক আমি। আমার একটা বাগান আছে, এই বাগানের মালিক আমি। আমি যদি এর মালিক হয় তাহলে পৃথিবীরও একটা মালিক আছে, পৃথিবীরও একটা মালিক আছে। তিনি খেয়ালে খেয়ালে মালিকের নাম জানে না, মালিকের পৃথিবীর মালিকটার নাম জানে না, খেয়ালে খেয়ালে ওই মালিকের সাথে একটা প্রেম করে ফেলেছে। কোন মালিকের সাথে? পৃথিবীর মালিক, যিনি পৃথিবীর মালিক, আমার মালিক, জানের মালিক, রুহের মালিক, চোখের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, কুল শরীরের মালিক, কুল কায়নাতের গোটা জাহানের মালিক রব্বুল আলামিন। একটা প্রেম হয়ে গেছে। একদিন গাছের তলায় দুপুরবেলায় বসে বসে বলতে আরম্ভ করেছে, যদি মালিক তোমাকে যদি আমি পেতাম, তোমার চুলটা আমি ছেড়ে দিতাম। কি বলছো? আমি দুটো ছাগল চড়ি, আমার চুলের কি উস্কো খুস্কো, গোসলের ঠিক নেই, হ্যাঁ শরীরের ঠিক নেই, রেশ নেই, আমাকে কেউ হাওয়া করার লোক নেই। আমি যদি এইটুকুন ছাগল নিয়ে এত ব্যস্ত হয়ে যাই, মালিক তুমি তো পুরা জাহানের মালিক, তুমি কত ব্যস্ত থাকো। তোমাকে যদি আমি পেতাম, তোমাকে আমার ঘরে নিয়ে যেতাম, তোমাকে গোসল করাতাম, তোমার মাথায় চুলটা ছেড়ে দিতাম, আর তোমাকে বসিয়ে শুইয়ে দিয়ে আরাম করাতাম, আমি হাওয়া করতাম। এসব কথা বলেছে আল্লাহর কুদরতে। ওই জায়গায় হযরত মূসা কালিমুল্লাহ যে হাজির, তিনি চিৎকার করে করে বলছে, তোমাকে খাওয়াতাম, তোমাকে চিল্লাচ্ছে। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, কি ব্যাপার, কার কথা বলছো তুমি? তখন বলেন, তুমি কে? বলে, আমি হচ্ছে নবী, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর মূসা, মূসা কালিমুল্লাহ। তুমি যদি এত সুন্দর হও তাহলে আমার মালিকটা কত সুন্দর। তুমি যদি এত সুন্দর হও, তোমাকেও নিশ্চয়ই আমার মালিকই তৈরি করেছে, তোমাকেও নিশ্চয়ই আমার মালিকই তৈরি করেছে। তুমি যদি এত সুন্দর হও, আমার মালিক কত সুন্দর। তখন মুসা আলাইহিস সালাম, তুমি কোন মালিকের কথা বলছো? বলে, যিনি আমার চোখের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, শরীরের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, আমার জানের মালিক, আমার গরু গাদারও মালিক। তখন উনি বললেন, তিনি তো রব্বুল আলামিন, আল্লাহ। বলে, আল্লাহ? তা তো জানি না আমি, তা তো জানি না। বলে, আল্লাহ যদি হয়, মালিক যদি আল্লাহ হয়, তিনাকে আমি যদি পেয়ে যাই, আমি খাওয়াবো, আমি চুলে ছেড়ে দেবো, আসে মাস্ত খালোতে, বুদ্ধ তো মাস্ত খালোতে, এসব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই এসব কথা বলা যায় না, কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবো? কাফের? ও আবার কি কথা, কাফের হয়ে যাবো? আমি তাহলে কাফের হয়ে গেছি? বলে, হ্যাঁ তুমি কাফের হয়ে গেছো। আল্লাহ পাকের সামনে বলে, বলে কাফের হয়ে গেছি। আগেও যেমন দিলের মহব্বত ছিল, কাফের হয়ে যাওয়ার পরেও তো দিলের মহব্বত একই আছে, দিল তো পরিবর্তন হয়নি। আমার মাহবুবের প্রতি মহব্বত তোমার ঠিক আছে। তখন হুজুর বললেন যে আমি হচ্ছে ওই মাহবুবেরই, তুমি যে তোমার যে মাহবুব, ওই রব্বুল আলামিন আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। যখনই বলেছেন, তিনি একটু বুঝেছেন, বুঝে যখনই বলেছেন কাফের হয়ে গেছে, তার মানে কি মালিক নারাজ হয়ে গেছে। তখনই শুনেছেন যে মালিক আমার উপর নারাজ হয়ে গেছে, পাগলা হয়ে গেছে। মাহবুব মাহবুব করে চিৎকার করে করে সব ছেড়ে ছুড়ে দিয়ে জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে। তখন আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাম, এ মূসা, তুমি আমার ওই আশিকটাকে কেন রাগালে? ও যে বলছিল, ও জানে না বলে বলছিল, আমার তো খুব মজা লাগছে, আমার খুব ভালো লাগছিল। একবার জোরে বলে, আমার ভালো লাগছে। যাও আমার ওই আশিককে বুঝাবার জন্য বলেন। এরকম বলতে নেই, সব বুঝাবো। আল্লাহ বলে, যে আমার আশিককে মানাগে যাও, আমার আশিক নারাজ হয়ে গেছে, তাকে আবার খুশি করবে যাও, সে কাঁদছে, তাকে হাসাকে যাও। আল্লাহ পাক দায়িত্ব দিলেন কাকে?
মুসা নবীকে একবার জোরে বলে সুবহানাল্লাহ। এখন সে বুদ্ধি ছিল জানে না, কিন্তু আল্লাহর আশীর্বাদ, আল্লাহ পাকের আশীর্বাদ। আমরা তো জানি আল্লাহ পাকের এই চুলে ছেড়ে দেওয়া যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ আকার নয়, আল্লাহ নিরাকার। আমরা আল্লাহকে খুশি করব কি করে? না আমরা হাওয়া করে খুশি করতে পারবো, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আমরা আল্লাহ পাকে খুশি করব কি করে? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো, রাস্তা তালাশ করো, জারিয়া তালাশ করো, পন্থা তালাশ করো। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। তাই আমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করব। আমরা ওসিলাকে তালাশ করে আল্লাহকে পাবো, আল্লাহকে খুশি করব, আল্লাহকে রাজি করব। একটু আগে মুসা আলাইহিস সালামের কথা বললাম, ওই রকম ভাবে আল্লাহ পাককে খুশি করা যায় না, আল্লাহ পাককে খুশি করা যায় না। আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়। আল্লাহ আকার থেকে পাক, আল্লাহ নিরাকার থেকে পাক। যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ, কারো পরোয়া করে না। বেনিয়াজ আমার আল্লাহ, যার আদি নাই, যার অন্ত নাই, যার শুরু নাই, যার শেষ নাই। যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ পাককে কি করে খুশি করতে হবে? আমার আল্লাহ পাক, আল্লাহ পাককে খুশি করার জন্য আমাদের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিয়েছে। কি রাস্তা বের করে দিয়েছে? আমরা আমাদের মাথায় টুপি পরবো, ওখানে মালিক খুশি হয়ে যাবে। আমরা আমাদের মুখে দাড়ি রাখবো, ওখানে মালিক খুশি হয়ে যাবে। আমরা নামাজ পড়বো, মসজিদে গিয়ে সেজদা দেবো, ওখানে আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা আমরা উজু করব, আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা সুন্নতি লিবাস পরবো, আল্লাহ ওখানে খুশি হয়ে যাবে। আমরা বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা স্ত্রীর হক আদায় করব, আল্লাহ খুশি হয়ে যাবে। পাড়া প্রতিবেশীর হক আদায় করব, আল্লাহ খুশি হয়ে যাবে। এইরকম আমরা কাবা শরীফে যাব, আল্লাহ খুশি হয়ে যাবে। কাবা তাওয়াফ করব, আল্লাহ খুশি হয়ে যাবে। সাফা মারওয়া সাই করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হাজরা আসওয়াদে চুমা দেব, আল্লাহ খুশি হয়ে যাবে। মুলতাজিমে দাঁড়াবো, আল্লাহ খুশি হয়ে যাবে। মিজাবে রহমতের সামনে দাঁড়াবো, আল্লাহ খুশি হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, সব যেমন আল্লাহ পাওয়ার জারিয়া, সব যেমন আল্লাহ পাওয়ার, আল্লাহকে খুশি করার জারিয়া, ওই রকম দ্বারা আমরা হুজুর পাককে মহব্বত করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের জিকির করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের রওজা জিয়ারত করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের হয়ে লড়াই করব, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলবো, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের কথা চিল্লে চিল্লে মানুষকে শোনাবো, আল্লাহ খুশি হয়ে যাবে। হুজুরের ঈদে মিলাদুন নবীর জলসা করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু আমাদের ভিতরে মানুষের মধ্যে তিন দল। কত? এক দলের নাম কাফের, এক দলের নাম কি? কাফেরের আবার দুই ভাগ, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন। কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। কিতাব অস্বীকারী ইহুদি নাসারা, আর মুশরিক সারা পৃথিবী সব অবিশ্বাসী যারা শিরক করে, যারা আল্লাহর সঙ্গে শরীক করে, মুশরিক কাফের। এই একটা দল। এরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। কাফের কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, আমি একা বলবো না, আপনাদের কষ্ট হয় না, আমি একা কথা বলছি, তোমাদেরও বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা হচ্ছে কাফের। আরেকটা দল মুনাফিক, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলায় নাকশি। এই শুনছেন? এরা কি? মুনাফিক। এরা কি? মুনাফিক। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সব আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পালাই এসে হুজুরের বেলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হুজুরের ব্যাপার চলে আসে, তখন নাকশি। শিরক, শিরক। বেশি দরুদ পড়া শিরক, বেশি সালাম দেওয়া শিরক, ঈদে মিলাদুন নবী শিরক, মাজার জিয়ারত করা হারাম, নবী মরে গেছে। আস্তাগফিরুল্লাহ। এরা লা ইলাহা ইল্লাল্লাহ খুব মুহাব্বত, আল্লাহর ব্যাপারে মাথা, আর নবীর ব্যাপারে হলেই সিনা টান করে।
আচ্ছা মুনাফিক এরা কারা? কাফের লা ইলাহা ইল্লাল্লাহ মানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুনাফিক লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে যেভাবে মানার হক ওইভাবে মানে। তৃতীয় নম্বর হচ্ছে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে। আর যারা হবে না সুবহানাল্লাহ। আপনারা কোন দল? আপনারা কোন দল? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? শুধু কি আল্লাহর উপরে কালেমা পড়েছে, আল্লাহর ঈমান, আল্লাহর উপরে ঈমান এনেছেন? আমরা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি। জোরে বলেন। সাহাবারা ৩ নম্বর দলে ছিল, এজন্য কোনদিন বলেনি আল্লাহ জানে। আপনি একটা জায়গায় দেখাতে পারবেন না যে বলেছে আল্লাহ জানে? কিয়ামত কবে হবে? কে বলছে? বুঝি বলে কিয়ামত কবে হবে? আল্লাহ ওয়া রাসূলু আলাম। বুঝি বলেন পর্দার পেছনে কি আছে? আল্লাহ ওয়া রাসূলু আলাম। আল্লাহ রাসূল সব ব্যাপারে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল। হুজুর পাক একদিন জালাল মিজাজে চলে এলেন। কবে? হুজুর পাক যখন বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, চিৎকার করে বলেন, বলো আজকের দিন কি দিন? বলো আজকের দিন কি দিন? তারা সবাই জানে জুম্মার দিন। এবার আজকে চুপ করে বসে আছে, কেউ বলে সাহাবারা বলে আল্লাহ ওয়া রাসূল আলাম। আজকে কিবার আল্লাহ ওয়া রাসূল জানে। দেখে নেবেন কিতাব চুপ চুপ। হুজুর বলে আজকে কি জুম্মা নয়? যে ইয়া রাসূল আজকে জুম্মা। কোথায় দাঁড়িয়ে আছো তোমরা? সবাই দাঁড়িয়ে আছে আরাফাতের ময়দানে। কোথায় দাঁড়িয়ে আছো? বলে আল্লাহ আল্লাহ রাসূল জানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আকীদা দেখেছে। হুজুর বলেন এটা কি আরাফাতের ময়দান নয়? যে ইয়া রাসূল। আজকে কত তারিখ? সবাই জানে আজকে আরাফাতের দিন, তারিখ আরাফাতের তারিখ। বলে আল্লাহ আল্লাহ রাসূল জানে। আপনি ঢুকছে বুঝতে পেরেছেন? মুসলমান হুজুর বলেন আজকে এটা কি মাস? সবাই হজ করতে গেছে, জিলহজ মাস চলছে। সাহাবারা বলে আল্লাহ আল্লাহ রাসূল জানে কি মাস। এই হচ্ছে সাহাবাদের আকীদা। আর আমাদের আকীদা শুধু আল্লাহ, শুধু আল্লাহ জানে, আর কেউ জানে না। আল্লাহ আল্লাহ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা যারা মুনাফিক মার্কা আছে, তারা নামাজ পড়লে আল্লাহর ইবাদত বলে, রোজা রাখলে আল্লাহর ইবাদত বলে, হজ করলে আল্লাহর ইবাদত বলে, নবীর উপরে দরুদ ও সালাম পড়লে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, নবীর মাজার জিয়ারত করলে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, হুজুর পাকের কথা বললে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, রাসূলুল্লাহর জিকির করলে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, হুজুরের ঈদে মিলাদুন নবী বললে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়। এই নবীর উম্মতিরা জেনে রেখে দেবেন, যেমন মসজিদে গিয়ে জোহরের সময়তে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল নামাজ আদায় করলে যেমন আল্লাহর ইবাদত হয়ে যায়, ওই রকম দ্বারা একটা জায়গায় বসে বসে নবীর উপরে দরুদ ও সালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উপরে দরুদ ও সালামের তোহফা নজরানা পাঠালে আমার আল্লাহর ইবাদত হয়ে যায়। তিন দল বলেছি, আল্লাহ তিন ভাবে ডেকেছে। ইয়া আইয়ুহাল কাফিরুন, যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। এ কাফের সম্প্রদায় আল্লাহ বলেছে। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, মুনাফিক আল্লাহ বলেছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে ঈমানওয়ালা, তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা কি হয়ে গেছে? কাদের কাছে ডেকে বললেন? কাফেরকে, মুনাফিককে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনকে ডেকে বললেন রোজা করো। যে মুমিনকে ডেকে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সেই মুমিনকে ডেকে বলছেন আবার অন্য জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
মোমেনকে স্পেশাল ভাবে দেখে যখন আল্লাহ বললেন রোজা ফরজ, সবাই মেনে নিল। আবার ওই মোমেনকে স্পেশাল ভাবে দেখে যখন আমার আল্লাহ পাক বললেন দরুদ ও সালাম করো, প্রশ্ন চিহ্ন পয়দা করলো। কারা? যাদের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই। মাথায় ঢুকে বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক আমাদের করে বলছে আবতাগু ইলাইহিল ওসিলা, তালাশ করো, রাস্তা তালাশ করো, ওসিলা তালাশ করো, খোঁজো আল্লাহ পাওয়ার ওসিলা তালাশ করো। জেনে রেখে দেবেন, নামাজ ওসিলা আল্লাহ পাওয়ার, রোজা ওসিলা আল্লাহ পাওয়ার, হজ ওসিলা আল্লাহ পাওয়ার, যাকাত ওসিলা আল্লাহ পাওয়ার, টুপি ওসিলা আল্লাহ পাওয়ার, দাড়ি ওসিলা আল্লাহ পাওয়ার, তাকওয়া ওসিলা আল্লাহ পাওয়ার, তাহারাত ওসিলা আল্লাহ পাওয়ার। কিন্তু কেউ বলতে পারবে না, টুপি পরে বলতে পারবে না টুপি পরা কবুল হয়ে গেছে, দাড়ি রেখে বলতে পারবে না দাড়ি রাখা কবুল হয়ে গেছে, নামাজ পড়ে বলতে পারবে না আমার ঈশার নামাজ কবুল হয়ে গেছে, হজ করে বলতে পারবে না এইবারের হজটা আমার কবুল হয়ে গেছে। কিন্তু আমরা খুশনসিব, আমরা খুশনসিব, আমার আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দান করেছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, যে নবীর মহব্বত ইবাদত বলে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। সেই রাসূলুল্লাহকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে, হাবিবুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে কেউ সন্দেহ করলে কাফের হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাতে কবুলিয়াতে সন্দেহ আছে, কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো কেউ দাবি করতে পারবে না কবুল হয়ে গেছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ যদি জন্মে যায় কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহর মহব্বতে জন্যই করতে পারে, হাবিবুল্লাহর কবুলিয়াতে কোনো সন্দেহ নাই। হাবিবুল্লাহকে আমার আল্লাহ কবুল করে প্রথম হাবিবুল্লাহকে আমার আল্লাহ মেনে নিয়েছে। হবে না সুবহানাল্লাহ? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালারা কান খুলে শোনো, আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করে। কিছুই তো ছিল না, কিছুই ছিল না, আমার আল্লাহ একা আছে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ইরাদা করলেন তার চাহাতকে দুনিয়ায় সৃষ্টি করার জন্য, যখন চাহাতকে আল্লাহ চাইলেন তখন কুন বললেন, যখন কুন বললেন চাহাত তৈরি হলো। কি আউওয়ালা মা খালাকাল্লাহু নূর, হুজুর বললেন প্রথম আমার আল্লাহ নূরকে তৈরি করলেন। কোথায় রাখবেন, কোথায় রাখবেন? জায়গা তো নেই, আল্লাহ তো একা, জায়গা রাখতে গেলে একটা জায়গা দরকার তো, কোথায় রাখবেন? জায়গাই তো তৈরি হয়। আল্লাহ তার কুরবিয়াতে রাখলেন, একবার জোরে বলেন, তার নৈকট্যে রাখলেন। কি করে তৈরি হলো? হুকুম কোন ফায়াকুন, হুজুর পাকের নূর তৈরি হয়ে গেল, একবার জোরে বলেন। হ্যাঁ, যখন হুজুর পাকের নূর তৈরি হলো, হুজুর পাক বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর পাক আল্লাহ পাকের প্রশংসা করলেন, হুজুরের নূর তৈরি হলো, নাম নেই। আর আল্লাহ আল্লাহ কারো উপর রহম করেন, কারো উপর দয়া করেন, কেউ তো নেই, কেউ তো আল্লাহর প্রশংসা করে না, কেউ তো নেই। হুজুর তৈরি হলে আল্লাহ পাকের প্রশংসা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আকা মাওলা রাসূলুল্লাহকে আল্লাহ তৈরি করার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ আল্লাহ পাকের হামদ করলেন, আল্লাহ পাকের গান করলেন, আল্লাহ পাকের প্রশংসা করলেন। করার সাথে সাথে আমার আল্লাহ পাক মাহমুদ হয়ে গেলেন। আমার আল্লাহ শুধু আল্লাহ, যখনই হামদ হয়ে গেল, যার হামদ করা হয় সে মাহমুদ হয়। আল্লাহ পাকের হামদ করার সাথে সাথে আল্লাহ মাহমুদ হয়ে গেল। আল্লাহ মাহমুদ হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক যে সৃষ্টি আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ মাহমুদ হয়ে সেই সৃষ্টির প্রশংসা করার সাথে সাথে সৃষ্টি মুহাম্মদ হয়ে গেল। মাহমুদ মানে প্রশংসা, মুহাম্মদ মানে প্রশংসা, মাহমুদ মানে প্রশংসিত, মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। কারণ আল্লাহ বড়, নবী ছোট। আল্লাহ বড়, আল্লাহ পাকের সৃষ্টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মালিক, হুজুর মাখলুক। আল্লাহ তৈরি করেছেন, হুজুর তৈরি হয়েছেন। আল্লাহ আল্লাহ পাককে কেউ সৃষ্টি করে না, হুজুরকে আল্লাহ সৃষ্টি করেছেন। মালিক বড়, মাখলুক মালিকের তারিফ করেছে, মাহমুদ হয়েছে। বড় ছোট তারিফ করেছে, মাহবুবের
মাহমুদ মখলুকের তারিফ করার সাথে সাথে মখলুক মুহাম্মদ হয়ে গেছে, তাই মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা বেশি। আল্লাহর তারিফ রাসূল করেছে, রাসূলের তারিফ আল্লাহ করেছে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কি হতো কত বছর, কত কোটি বছর, কত হাজার কোটি বছর, আল্লাহ পাক জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, আল্লাহ আল্লাহর রাসূল জানে। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের হাবিব বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, উল্টো দিকে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হাবিবের ব্যাপারে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিকির চলেছে, জিকির চলেছে, জিকির চলেছে। আমার আল্লাহ পাক এমনি কুরআন শরীফে আমাদের করে জানিয়েছে, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম, আশকুরুনি ওয়ালা তাকফুরুন, ফাজকুরুনি আযকুরুকুম। এই নবীর উম্মত উম্মতিরা, এখনই আপনারা গাম্ভীর কাছে থেকে আল্লাহ বলে চিৎকার করেন। আপনারা এসেছেন আল্লাহ বলেন, ওখান থেকে এসেছেন আল্লাহ বলেন। যখনই বান্দা আল্লাহ বলে, আমার আল্লাহ বান্দা বলে, আল্লাহ বললে বান্দা বলে। বান্দা আল্লাহর জিকির করবে, আল্লাহ বান্দার জিকির করে। বান্দা আল্লাহর জিকির করলে আল্লাহ বান্দার জিকির করে। কেউ নেই নবী আল্লাহর জিকির করে, আর আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আফজালু যিকরি, সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালু যিকরি, যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, তারা বলে বলে বেড়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত। নাউজুবিল্লাহ বলবেন, এই নাউজুবিল্লাহ বলবেন না। কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এদের বুক ফেটে যায়। মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখলে এদের বুক ফেটে যায়। মসজিদে আল্লাহর নাম ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখলে এদের বুক ফেটে যায়। হ্যাঁ, এরা সব সহ্য করতে পারে, নবী সহ্য করতে বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের ইবাদত, হুজুর পাকের জিকির আল্লাহ ইবাদত করে দিয়েছে। হুজুরের মহব্বত আল্লাহ ইবাদত করেছে। হুজুরের জন্য জান দেয়া আল্লাহ ইবাদত করেছে। হুজুরের জন্য তিল খাওয়া আল্লাহ ইবাদত করেছে। হুজুরের জন্য মরে যাওয়া আল্লাহ ইবাদত করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো সাহাবারা, এজন্যই তো সাহাবারা হুজুরের জন্য জান দিয়ে দিয়েছে, হুজুরের জান দিয়ে দিয়েছে। এই নবীর উম্মতিরা জেনে রেখে দেবেন, আফজালুল ইবাদত ইবাদাতিস সালাত, আফজালুল ইবাদত ইবাদাতিস সালাত। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ, 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 নামাজ। ঈমানের পরেই দরজা নামাজের, ঈমানের পরেই দরজা নামাজের। সমস্ত আমলের থেকে বড় আমল হচ্ছে নামাজ। ওই নামাজের মধ্যে আপনি যখন ঢুকে যাবেন, আল্লাহু আকবার বলে সেই নামাজের মধ্যে যখন ঢুকে যাবেন, তাসাউদে বসে যান, ওখানে আল্লাহ পাক আপনাকে দিয়ে বলাচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখানে আল্লাহ পাক বলাচ্ছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওখানে আল্লাহ পাক বলাচ্ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওখানে আল্লাহ পাক বলাচ্ছেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজের মধ্যে দরুদ পড়াচ্ছে, সালামও দিচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলাচ্ছে, আল্লাহ সাক্ষীও দিচ্ছে। এবার আপনারা বলেন, আল্লাহ পাকের সবচেয়ে বড় ইবাদত নামাজের মধ্যে রাসূলুল্লাহর নাম আছে, তাহলে পুরা নামাজ ইবাদত, শুধু নামগুলো কি ইবাদত নয়? না না না, আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির, হাবিবুল্লাহর উপরে দরুদ, হাবিবুল্লাহর উপরে সালাম, হাবিবুল্লাহর হুজুরের জিকির, হাবিবুল্লাহ হুজুরকে সাক্ষী দেওয়া, আমার আল্লাহ হাবিবুল্লাহর মহব্বত, তার জিকিরকে আমাদের জন্য ইবাদত বানিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না? বুঝছেন? হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের জিকির, হুজুর পাকের আদব, হুজুর পাকের ভালোবাসা আমাদের জন্য কি করে দিয়েছেন? আমার আল্লাহ পাক কি করে দিয়েছেন? ইবাদত। কি হলো? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, চাঁদাও তো তুলতে হয় তোমাদের জলসা।
সময় যেন হু করে চলে যাচ্ছে। 34-এ উঠেছি, এই দেখেন কটা বেজে গেল, এই তো 1 ঘন্টা প্রায় হয়ে গেল। তাহলে কি হবে? তাহলে আপনার কথা বললে হবে না, সময় চলে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির বুঝে যায় না, এমনিতেই সময় চলে যায়। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বুঝাই যায়। কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আমরা সকলে একটু রাসূলুল্লাহর আলোচনা করছি। কি হচ্ছে এটা? লিওয়াজহিল্লাহ, আল্লাহ পাককে চুলে চুলে খুশি করা যাবে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন না? হ্যাঁ, বলা যাবে? আল্লাহ পাক আকার, আল্লাহ নিরাকার। আকার নিরাকারের সৃষ্টিকর্তা, আকারও নয় নিরাকারও নয়, আল্লাহ আল্লাহ। হুজুর পাক বলেছে, যেমন তোমরা পূর্ণিমার চাঁদ পরিষ্কার দেখো, জান্নাতীরা ওই রকম পরিষ্কার চাঁদের মতন আল্লাহ দেখতে পাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইনশাআল্লাহ তখন আমরা আল্লাহ দেখব, আমরা চোখ দিয়ে আল্লাহ দেখব। বলেন ইনশাআল্লাহ। সে আল্লাহকে খুশি করবেন তো। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহকে খুশি করার মাধ্যম, নবী পাকও আল্লাহকে খুশি করার মাধ্যম। যেমন নামাজ, রোজা আল্লাহ পাওয়ার ওসিলা, নবী পাকও আল্লাহ পাওয়ার ওসিলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত সবাই মানে, নবী মানতে চাই। এদের দিলের মধ্যে কি আছে টেনে টেনে বের করার দরকার আছে না? এদের ভিতরে নোংরাগুলো পরিষ্কার করার দরকার, টেনে টেনে বের করতে হবে। এদের ময়লা দিল থেকে টেনে বের করতে হবে। পুলিশের হাফেজ সাহেব হলে হয় সে গুমরা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মেরে দিয়েছে মোহর। আর না হলে মূর্খ। মূর্খ হলে মাথায় হাত করে বুঝালে বুঝবে, আর গুমরা হলে যতই বুঝাও বুঝবে না। সাধারণ মানুষ আপনারা শুনে এই হাল আপনাদের পয়দা হয়ে যাক যে আমরা হুজুর পাক ছাড়বো না। যেমন আবু বকর সিদ্দিক গারে সুরের ভিতরে সাপের ছোবলের উপরে ছোবল খেয়েও হুজুর পাকের ঘুমটা ভাঙায়নি, জান দিতে রাজি ছিল। ওই রকম আমরা হুজুর পাকের জন্য জান কুরবান করে দেব। একবার জোরে বলে আবু বকর সিদ্দিকের জাত তো, ওমরে ফারুকের জাত তো, উসমান গনি মাওলা আলী হুজুরের জাত তো। ওইখানেই ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করেন। গুমরাহ হয়ে মুনাফিকের সরদার হয়ে মরেছে। জুলখুবাইসার তামিমি মরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে চায়। এই বুঝছেন আপনারা? অতএব খুব সাবধান, আমাদের সকলকে একটু হুজুর পাকের মহব্বত গোলামি হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে কি হলো? আমার আল্লাহ হুজুর পাকের আদব তাজিম আমাদের জন্য কি করে দিয়েছে? ইবাদত। ঈদে মিলাদুন নবী এই যে করছেন আপনারা, এটা আপনাদের কি হচ্ছে? জোরে বলেন। আপনারা যে মোটরসাইকেলে করে এলেন এত কষ্ট করে, কি হলো? ইবাদত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, আগে ঈমান তারপরে আমল, আগে ঈমান তারপরে ইবাদত। ঈমানই নেই ইবাদত করছে, ঈমানই নেই ইবাদত করছে, তোমার দাড়ি জাহান্নামে যাবে, তোমার টুপি জাহান্নামে যাবে, তোমার নামাজকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, তোমার রোজাকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। ঈমান যদি না থাকে, তোমার সারা জীবনের সমস্ত ইবাদত ধরে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর খুদ রাসূলুল্লাহ শুধু আমল নয়, হাবিবুল্লাহকে আমার আল্লাহ ঈমান বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক আমাদের ঈমান, একবার জোরে বলে ঈমানের শর্ত কটা? জোরে বলে দুটো। যার নামাজ নেই সে কি বেঈমান? অনেকে নামাজ পড়ে না, অনেকে দাড়ি নেই, সে কি নাউজুবিল্লাহ বেঈমান? বেঈমান মানে বেঈমান, ঈমান নেই, বেঈমান। ঈমানের শর্ত কটা? দুটো। এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার মধ্যে এই দুটো থাকবে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে। একবার জোরে বলে এই দুটো আছে না নেই? বলেন বলেন। বাপ জানেন যাদের কিচ্ছু নেই তারা চিৎকার করে বলেন এই দুটো আছে না নেই? হ্যাঁ, আমার যেমন কিচ্ছু নেই তাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ রাসূল আমার সিনায় আছে।
বাপকেও কেটে দেবো, মাকেও কেটে দেবো, সব চলে যাবে, হুজুর আল্লাহ রাসূল ছাড়বো না ইনশাআল্লাহ। এই আকীদা আপনার আছে তো? হুজুর পাক আমাদের কি ঈমান। এবার বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান থাকবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান আবু বকর সিদ্দিকের কাছে আকা মাওলানা রাসূলুল্লাহ গেলেন, প্রথম দাওয়াত দিচ্ছেন। হিরা গুহা থেকে কোরআন শরীফ পেয়েছেন, এলানে নবুয়ত হয়ে গেছে। এলানে নবুয়তের পরে হুজুর নামলেন নেবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপি চুপি লুকিয়ে লুকিয়ে আবু বকর সিদ্দিককে বললেন, এ আবু বকর, আমি নবী, তুই মানো কি মানো না? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ মেনে নিলাম, আপনি হচ্ছেন রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন রাসূলুল্লাহ। হুজুর তখন বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক মুমিন হয়ে গেলেন। হযরতে খাদিজা, আম্মা খাদিজাকে রাসূলুল্লাহ লুকিয়ে বললেন, এ খাদিজা, আমি রাসূলুল্লাহ, মানো কি মানো না? বলে হ্যাঁ মেনে নিলাম। বলার সাথে সাথে হুজুর বললেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা মুমিনা হয়ে গেলেন, খাদিজা আম্মা জান মুমিনা হয়ে গেলেন। হযরত যায়েদ হুজুরের ঘরের পোষ্যপুত্র, হুজুরের ঘরের খাদেম। হুজুর বললেন, যায়েদ, আমি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানো কি মানো না? যায়েদ বললেন, হ্যাঁ মেনে নিলাম, হ্যাঁ মেনে নিলাম। হুজুর বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলালকে লুকিয়ে লুকিয়ে বললেন, বেলাল, আমি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানো কি মানো না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, বাপ মা কুরবান হয়ে যাক, আপনি রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উম্মত উম্মতিরা 7 বছর, কমবেশ 7 বছর বয়স, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, এ আলী, আমি রাসূলুল্লাহ, মানো কি মানো না? বলে হ্যাঁ আমার ভাইজান, আপনি আমার আব্বা জানের ভাইয়ের ছেলে, ও আমার ভাইজান, মেনে নিলাম আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি রাসূল মেনে নিলাম। হুজুর বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আপনাদের আব্বারা কলমা পড়ে নে, অনেকের আব্বারা কলমা পড়ে নে। হযরত আবু বকর সিদ্দিকের আব্বা তখন মুসলমান হননি, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে তখন মুসলমান হয়নি। বাপ কি বললো দেখার দরকার নাই, ছেলে কি বললো দেখার দরকার নাই। আবু বকর বলে, দেখতে পেয়ে গেছি, সত্য পেয়ে গেছে, আর কিছুই নয়, আল্লাহ মেনে নিলাম, রাসূলুল্লাহ মেনে নিলাম। এরা বলছে শুধু আল্লাহ, এটা পেলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাদা আবু বকর সিদ্দিক তো আল্লাহ জানতই না, চিনতই না, হুজুর বলে দিয়েছে, এই আবু বকর, লা ইলাহা ইল্লাল্লাহ, জি লা ইলাহা। বুঝছেন আপনারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলে তো আল্লাহও থাকে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলে তো কোরআনও থাকে না। আল্লাহ যে এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলে ওটাও তো পাবে না। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছে, কুল হুয়াল্লাহু আহাদ। এক জায়গা তো আল্লাহ বলেছে যে আমি এক। এই দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ এক বলেছে কিনা? না, আল্লাহ বলেছে কুল, হাবিব তুমি মানুষকে বলে দাও আল্লাহ এক, একবার জোরে বলে। আল্লাহ আল্লাহ হয়ে, আল্লাহ আল্লাহ হয়ে নবীর মাধ্যমে আমাদের কাছে পরিচয় করালেন। তুই বান্দা হয়ে বিয়াদব, নবী বাদ দিয়ে আল্লাহর কাছে যেতে চাইছিস? তুই জানিস না কুল এখানে রিসালাত, আর হুয়াল্লাহু আহাদ এখানে তাওহীদ। রিসালাতের কাছে না পৌঁছালে তাওহীদের কাছে পৌঁছানো যাবে না। তাওহীদের কাছে পৌঁছতে গেলে রিসালাতকে ধরতে হবে। আল্লাহু আহাদের কাছে পৌঁছতে গেলে কুলের কাছে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তিনি মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি যদি ইচ্ছা করেন ডাইরেক্ট জুনায়েদের সাথে কথা বলবে, ডাইরেক্ট আপনার সাথে কথা বলবে, ডাইরেক্ট আপনার সাথে কথা বলবে। আল্লাহর এবিলিটি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পারার মধ্যে এটা আছে। আল্লাহ পারেন, আল্লাহ পারা সত্ত্বেও আল্লাহ পারেন, এটা সত্ত্বেও আল্লাহ নবীর মাধ্যমে আমাদের কাছে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, রিসালাতের মাধ্যমে। আর আমরা আল্লাহর সাথে কথা বলার আমাদের ক্ষমতা নেই। ক্ষমতা না থাকা সত্ত্বেও রিসালাত বাদ দিয়ে তাওহীদের কাছে যাচ্ছ, মুহাম্মদ রাসূল বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে যাচ্ছ, কুল বাদ দিয়ে আল্লাহু আহাদের কাছে যাচ্ছ, জীবনে পাবে না। যদি আল্লাহ পেতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ পাবে, কুলের মাধ্যমে আল্লাহু আহাদ পাবে, রিসালাতের মাধ্যমে তাওহীদ পাবে। নবী বাদ দিলে আল্লাহ পাবে না, নবী পেলে আল্লাহ পেয়ে যাবে।
হবে না সুবহানাল্লাহ। নবী পেলে আল্লাহ পাবে, নবী বাদ দিলে আল্লাহ পাওয়া কে বললো? আল্লাহ তো কোরআন পাঠিয়েছে, বললো কি আমাদের কাছে এটাই কোরআন? কোরআন কি শোনা যেত যখন ওহী আসছে সব কানে কানে আসছে নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কি গো, এমন ভাবে ওহী আসছে সাহাবারা সব শুনতো না? ওহী কোথায় আসতো? আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বলতেন, হযরত জিবরাইল সাল্লাম হুজুর পাকের কাছে আসতেন, এসে হুজুর পাকের দিলে ওহী কোথায়? অন্তরের ভিতরে। ভাব কয়টা হয়? ভাবেন কিছু একটা, মায়ের মাঝির কথা ভাবো, মাঝির চেহারা, দিলের মধ্যে ওহী, দিলের মধ্যে। কেউ কেউ জানে আমার দিলে কি হচ্ছে? কেউ জানে আপনার দিলে কি হচ্ছে? আমি জানি দিলের খবর কে জানে? আল্লাহ পাক ওহী পাঠাতেন, ওই ওহী এসে দিলের মধ্যে রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কলবের উপরে ওহী আসতো। যে কোরআন, কোরআন শরীফেই বলেছেন আল্লাহ, যে কোরআন পাহাড়ের উপরে দিলে পাহাড় ধ্বংস হয়ে যেত, সেই 30 পারা কোরআন হুজুর পাকের দিলে আল্লাহ নাযিল করে দিয়েছে। কোরআন পাহাড়কে দিলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ওই পুরা কোরআন হুজুরের দিলে আল্লাহ নাযিল করেছে। হুজুরের দিলের মতন তো কারো দিলই নেই। হুজুরের দিল সেরা দিল। একবার জোরে বলেন সুবহান। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক জবান দিয়ে বলেছেন, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। সাহাবারা লিখেছে কোরআনের আয়াত হয়ে গেছে। তাই শুনছেন আপনারা? তাহলে কোরআন যে কোরআন কে বলল? আল্লাহ যে এক কে বলল? জান্নাত 8টা কে বলল? জাহান্নাম 7টা কে বলল? 5 ওয়াক্ত নামাজ কে বলল? হজ যাকাত কে বলল? হ্যাঁ, সব রাসূলুল্লাহ দিয়েছে। হুজুরকে বাদ দিলে ইসলামের কিছু থাকবে? নবীকে বাদ দেওয়ার কিছু পাবে? নেমো খারাম না? তোমরা কি নেমো খারাম, নুন খেয়ে নুন নেমো খারামি করো? নবীর জন্য আল্লাহ পেলে আর সেই নবীকেই বাদ দিয়ে দিবে? তুই তো একটা নেমো খারাম শয়তান মুসলমান। রাগ করছেন নাকি আপনারা? তুমি তো নেমো খারাম মুসলমান, নুন খেয়ে নেমো খারামি করো। হ্যাঁ, যে রাসূলুল্লাহ রসিলায় নামাজ পেলে, রোজা পেলে, টুপি পেলে, দাড়ি পেলে, যাকাত পেলে, সুন্নাত পেলে, তাকওয়া পেলে, তাহারাত পেলে, ইবাদত পেলে, আমল পেলে, যাকাত পেলে, সবকিছু পেলে, সেই নবীকেই বাদ দিয়ে দেবে? বলে নবী নবী করা কি শিরক? শয়তান। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমরা মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবিঈন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবিঈন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইমাদিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কসকুতু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবেদ জাহেদ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফকায়ে মালামাতিয়া ফকির বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাদ্দিসিন বলেছে, মুফাসসিরিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের পাড়া আমরাও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কালেমাকে ধরে রাখবো, এই বুকের মধ্যে কালেমাকে নিয়ে ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে যাব। ঘোষণা হয়ে গেছে মিরাজের রাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার আও আদনার মাকামে, হুজুর আর আল্লাহর মাঝখানে যখন দুটো ধনুকের থেকে কম দূরত্ব বাকি রয়ে গিয়েছিল, আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হাবিব তুমি কি চাও? হাবিব তুমি কি চাও? ওই সাহাবুল্লাহ নিজের কথা বলেন নাই, ওই সাহাবুল্লাহ নিজের ফ্যামিলির কথা বলেন নাই, ওই হুজুর পাক নিজের মেয়ের কথা বলেন নাই, ওই হুজুর পাক নিজের নাতি পোতার কথা বলেন নাই। ওই হুজুর পাক বলেছিলেন আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন, এটা আমি চাই। হুজুর পাক চাই আল্লাহ maaf করে, হুজুর পাক চাই আল্লাহ maaf করে। ওই মেরাজের রাতে আমার আল্লাহ পাক
হুজুর পাককে জানিয়ে দিয়েছিলেন আমার হাবিব যাও চলে যাও তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাতাকালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দেব। হবে না সুবহানাল্লাহ? মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ যখন ইবাদত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথায় ঢুকলো, বুঝতে পেরেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেমন ইবাদত, ওই নামাজের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলাটাও কি ইবাদত। আল্লাহ পাক বলছে আমাকে আবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহ পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। নামাজের মাধ্যমেও করব, রোজার মাধ্যমেও করব, টুপিদারির মাধ্যমেও করব, হক হালালের মাধ্যমে করব, আবার হুজুর পাকের জিকিরের মাধ্যমে আমরা আল্লাহ তালাশ করব, আল্লাহ পাকে খুশি করব। বলেন ইনশাআল্লাহ। আমরা যেটা করছি এখন কার জন্য? যদি বলেন কার জন্য? এই মাইক লাগানো হয়েছে কার জন্য? লাইট লাগানো হয়েছে কার জন্য? খানা পাকানো হয়েছে কার জন্য? সব কার জন্য? আল্লাহর জন্য। বাসাকালে মুস্তাফা সেজদা করছেন, মসজিদে যান না? জামাতে নামাজ পড়েছেন? কত নম্বর কাতারে ছিলেন? এক নম্বরে? দুই নম্বর কাতারে কেউ ছিলেন? ও আপনি ছিলেন? দুই নম্বর কাতারে ছিলেন তো? সেজদা দিলেন তো? যখন সেজদা দিলেন মাথাটা কার কাছে গেল? নিয়ত আল্লাহর কাছে। আল্লাহ দরবারে সেজদা করলেন, ঠিক আছে, নিয়ত আল্লাহর কাছে, কিন্তু মাথাটা জাহিরিতে কার কাছে গেল? সামনে ওয়ালার পায়ের কাছে যায় না? আরে বলবেন, জাহিরিতে দেখছেন সামনে ওয়ালার পা, সেজদা দিতে পায়ের মাথা দিতে এমনি কারো পায়ের কাছে মাথা নিয়ে যাওয়া যাবে? কোন পীরকে সেজদা করা যাবে? কোন ওলিকে সেজদা করা যাবে? কোন পীরের কাছে মাথা নত করা যাবে? কিন্তু সেজদাতে সবাই একে অপরের পায়ের কাছে মাথা নিয়েছে। জাহিরিতে দেখছেন পায়ের কাছে মাথা, কিন্তু হাকিকাতে নয়। নিয়ত, ইন্নামা আমানু বিন-নিয়ত। হাকিকাতে আমরা লোকের সকাল কোনটা সেজদা দিচ্ছি, পায়ের কাছে মাথা ঠেকছে, কিন্তু হাকিকাতে কার ইবাদত হচ্ছে? আল্লাহর ইবাদত হচ্ছে। ওই রকম জাহিরিতে দেখছেন বসে আছে, ওখানে বসে আছে, এখানে বসে আছে, কেমন করে বসে আছে, কেমন করে বসে আছে, কিন্তু হাকিকাতে ইবাদত হচ্ছে কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত। এটা বাসাকালে মুস্তাফার জিকিরে আল্লাহর ইবাদত। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব কোন সন্দেহ ছাড়া হুজুর পাকের ঈদে মিলাদুন নবী আপনারা পালন করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? বলে রাজি আছেন? কোন সন্দেহ ছাড়া হুজুরের ঈদে মিলাদুন নবী পালন করবেন। বলেন ইনশাআল্লাহ। যদি ফতোয়া লাগাতে হয় চলে যাও, সাউলিউল্লাহ মুহাদ্দিস দেলবি তো ফতোয়া লাগাতে যাও। তিনি কেন করেছিলেন ঈদে মিলাদুন নবী? ফতোয়া যদি লাগাতে হয় মুজাদ্দিদ জামানের খলিফা রুহুল আমিন সাহেবকে ফতোয়া লাগিয়ে যাও। তিনি কেন ঈদে মিলাদুন নবী করেছিলেন? ফতোয়া যদি লাগাতে হয় যাও দরগাপুরি হুজুরেরকে ফতোয়া লাগাতে যাও। তিনি ঈদে মিলাদুন নবী কেন করেছিলেন? ফতোয়া যদি লাগাতে হয় যাও চলে যাও গোলাম রসুল সাহেবকে ফতোয়া লাগাতে যাও। তিনি কেন করেছিলেন? ফতোয়া যদি লাগাতে হয় যাও আমার কাছে এসেছে, যাও এখানে যাও পানিগড় হাফেজ সাহেবের কাছে জিজ্ঞাসা করে তিনি কেন মিলাদুন নবী? ফতোয়া যদি লাগে আমার দাদুর কাছে যা, ছোট হুজুরের কাছে, তিনি বাড়িতে কেন ঈদে মিলাদুন নবী কায়েম করে দিয়েছে। ফতোয়া যদি লাগাতে হয় ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদ জামানকে ফতোয়া লাগাতে যাও। তিনার পীর ও মুর্শিদ সুল ফাতিমি ওয়াইসিকে ফতোয়া লাগাও। তিনার পীর ও মুর্শিদ নূর আহমদ নিজামপুরি কারামত আলী জনপুরিকে ফতোয়া লাগাও। তিনাদের আকাবে হযরত জালালউদ্দিন সুয়ুতিকে ফতোয়া লাগাও। জালালউদ্দিন মুহাল্লিকে ফতোয়া লাগাও। আর দেওবন্দের আকাবের হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিকে ফতোয়া লাগাতে যাও। 1200 বছর ধরে ঈদে মিলাদুন নবী করছে। একবার জোরে বলেন। আইরা সব বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না, এই যাবে না। নবীর ব্যাপারে সেটা নাকশি। খবরদার, খুব সাবধান, জেনে রেখে দেবেন। আল্লাহর বিয়াদতদের করে maaf করে দেয়, নবীর বিয়াদতদের করে maaf করে। আল্লাহর সঙ্গে বিয়াদবি করে বাঁচা যায়, নবীর সাথে বিয়াদবি করে বাঁচা যায়। প্রশ্ন জাগতে পারে, বড় কথা বলে ফেলেছে কেমন ভাবে? কেউ যদি আল্লাহর সাথে বিয়াদবি করে কাফের হয়ে যাবে, কিন্তু সবাই জেনে যাবে যে কাফের। আবু জেহেল কাফের, সবাই জানে, শুনছেন? সবাই জেনে যাবে যে কাফের।
নবীর সাথে বিয়াদবি করলে কেউ জানবে না, কিন্তু কাফের। আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তুমি নিজেই বুঝতে পারবে। অতএব আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত, ভালোবাসা বরকরার রাখতে হবে। আমাদের মা বোনেরা, আমাদের বাপ ভাইরা হুজুর পাককে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ।